লিখলাম, সৃষ্টি কোথায়? সৃষ্টি নেই। লেখো তাহলে যে পার্টটা লিখলাম আমরা টিএন, আবার লিখতে হলো। বলবি তো যে টাইমটা চলে যাচ্ছে অর্ঘ। nth টার্ম of AP, nth term of AP 1 2 3 মা দেখো তো কে nth term of AP 1 2 3 dot 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 into nth term of AP, nth term of AP সাই লিখে দিয়েছে? আমাকে বলো লিখে দিতে। কোনটা? বাইরে আসছে কি একটা? আমাকে একবার ডাকতে। কে এসেছিল? ঠিক আছে। nth term of AP, nth term of AP 1, nth term of AP 1 2 3, nth term of AP 1 2 3, nth term of AP 1 2 3, nth term of AP 1 2 3। হ্যাঁ রুষা বলছি একটু আয় রে, বেশি দূরে যাসনি তো, একটু একটু আমার দেখা করে যায়। হ্যাঁ বলছি যে ওখানে নামটা একটু মানে কত থেকে কত তারিখটা একটু লিখে দিলে ভালো হতো। হ্যাঁ সেটাই। হ্যাঁ মানে মানে মাঝে মধ্যে চাপটা না দিলে কি বলুন তো ওরা একদম মানে ঢিলে হয়ে যায়। আর এখন দেখুন নাম্বার যদি খারাপ করে, আমার তো একটা নাম আছে, সেই নামটা আমি একজনের জন্য নষ্ট করতে পারবো না, বুঝতে পেরেছেন? সেই জন্য ওকে একটু বকা দেওয়া, আর কিছু না। হুম 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 হুম। ঠিক আছে।
ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে, ওকে 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 ওকে। রূপসাকে একটু দিন ফোনটা, একটু রূপসাকে দিন। তাহলে এটা কি হচ্ছে, এন টার্ম অফ 1 2 3 ডট 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 তার হোল স্কোয়ার, তার হোল স্কোয়ারে লিখতে পারি, লিখতে পারি কি পারি না সায়ন? এই টাইপটা দেখ, ফার্স্ট টাইপটা হচ্ছে 1 2 3 ন্যাচারাল নাম্বার ইনটু সেকেন্ড টাইপটা কি 2 3 4 তার তার ন্যাচারাল নাম্বারের স্কোয়ার। তাহলে টিএনটা এই টাইপে লেখা যায়, ঠিক আছে, টিএনটা এই টাইপে লেখা যায়। তাহলে এর ফর্মুলাটা কি হবে, দেখ এর ফর্মুলাটা কি হবে, এটার ফর্মুলা কি হবে, এটার ফার্স্ট টার্ম কি 1 প্লাস n মাইনাস 1 ইন্টু 1 ইন্টু 2 প্লাস 2 প্লাস n minus 1 into 1 square বলো এটা করা যায় কি করা যায় না? কৌশালী, ফার্স্ট টার্মটার ফার্স্ট পজিশনটার ফার্স্ট টার্ম কোনটা ছিল, 1 ছিল না? তাহলে তার টিএন টার্মটা কি হবে, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। দেখ একটা করে কমন ডিফারেন্স, দেখ কৌশালী ডিটা 1। কৌশালী বুঝতে পারছিস না, না পারছিস না বল? এ দেখ 1 2 3 1 2 3 কত করে কমন ডিফারেন্স, ফার্স্ট টার্ম 1 আর কমন ডিফারেন্স কত করে 1 করে। হ্যাঁ কৌশালী বল। আর সেকেন্ড টার্মটার দেখ কমন ডিফারেন্স, দেখ 2, এই কমন ডিফারেন্স হচ্ছে 1 আর ফার্স্ট টার্মটা কি 2, দেখ 2 3 4 তার হোল স্কয়ার। তাহলে টিএন ওই পজিশনটার হোল স্কয়ার। দেখ প্রত্যেকটা পজিশনে তার টিএন এর ফর্মুলাটা বসানো হলো। সাইন বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? হ্যাঁ স্যার বুঝেছি। একদম মাথায় ঢুকেছে। আদ্রিতা বুঝতে পারছিস না? আদ্রিতা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। না বুঝতে পারছিস না তুই? ও স্যার পারছি বুঝতে। না সত্যি করে বল। না বুঝতে পারছি। সত্যি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মুকুন্দ স্যারের দিব্যি কিন্তু, ঠিক আছে? তোর প্রিয় সাবজেক্ট হিস্ট্রির দিব্যি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো, তাহলে টিএন ফর্মটা কি হচ্ছে, তাহলে এইটা হচ্ছে আমার কি ফর্ম, এটা 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 কত হচ্ছে ক্যালকুলেশন, শায়ন বল এটা ক্যালকুলেশন কত হচ্ছে? n কিউব প্লাস 2n স্কয়ার প্লাস n। আচ্ছা পুরোটা ক্যালকুলেশন করেছিস? হ্যাঁ 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 মানে মাল্টিপ্লিকেশন করে ঠোরে? হ্যাঁ সব। আচ্ছা এইটা তো হবে, এইটা তো বেসিক্যালি হবে যেটা n ইনটু n প্লাস 1 তার হোল স্কয়ার, ঠিক আছে? এটাকে ব্র্যাকেট ওপেন করো, এটার ব্র্যাকেট ওপেন করো, দেখবে এটা আসছে n প্লাস 1 হোল স্কয়ার আসছে। সঞ্চারী, অন্বেষা, সুলিপ্তা, বিদিশা, হ্যাঁ স্যার। পাচ্ছ না বলো, এই জায়গাটা বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ বুঝেছি।
অন্বেষা সুলিপ্তা এই জায়গাটা বুঝতে পারলে না? হ্যাঁ স্যার বুঝেছি। Tn is equals to n into n plus 1 তার হোল স্কয়ার। তাহলে এটাকে হোল স্কয়ারে ব্রেক করলে কি হবে বলো? Tn is equals to, যদি আমি ব্রেক করি তাহলে কি হবে? গৌরব বুঝতে পারছিস? গৌরব গৌরব আছিস? গৌরব বুঝতে পারছিস না পারছিস না? বুঝেছি। আজকের গেমের টাইমিং কি ছিল? পাবজির টাইমিং কি ছিল আজকে? 1 ঘন্টা না 2 ঘন্টা? গৌরবকে জিজ্ঞেস করছি। গৌরব আমি যেন নেক্সট দিন যেন না শুনি বাবার কাছে যে মোবাইল নিয়ে গেম খেলে টাইম ওয়েস্ট করেছিস। কথাটা যেন খেয়াল থাকে। n ইন্টু n স্কোয়ার প্লাস 2n প্লাস 1 ব্র্যাকেট ওপেন করব। ব্র্যাকেট ওপেন করলে কি হবে? n কিউব প্লাস 2n স্কোয়ার প্লাস 2n স্কোয়ার প্লাস n। n কিউব প্লাস 2n স্কয়ার প্লাস n। তাহলে দেখো এই যে স্ট্রাকচারটা দিয়েছে তার n পজিশনের টার্মটার টার্মটার প্যাটার্নটা হচ্ছে এইটা। এই যে tn যে স্ট্রাকচারটা দিয়েছে তার n পজিশনের টার্মের প্যাটার্নটা হচ্ছে এইটা। ঠিক আছে? একই না বলো? তাহলে n পজিশনের টার্মটা হচ্ছে এইটা, বোঝা গেল? tn হচ্ছে n কিউব প্লাস 2n স্কয়ার প্লাস n। তাহলে আমাদের যে স্ট্রাকচারটা দিয়েছে তার n পজিশনের টার্মটা হচ্ছে এইটা। তাহলে tn is equals to n কিউব প্লাস 2n স্কয়ার প্লাস n। বোঝা গেল না গেল না? আচ্ছা এবার n এর জায়গায় 1 2 করে বসাতে থাকবো। n এর জায়গায় 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো। দেখো tnটাকে যেটা তৈরি করলাম, যে সিরিজটা দিয়েছে তার প্যাটার্নটা বোঝার চেষ্টা করলাম, তার nth পজিশনে তার প্যাটার্নটা বোঝার চেষ্টা করলাম, এবং প্যাটার্নটা হচ্ছে এইটা। এটা হচ্ছে যে সিরিজটা দিয়েছে সেই সিরিজের প্যাটার্নটা হচ্ছে এইটা। এবার আমি n এর জায়গায় 1 2 3 বসাবো, 1 2 3 বসাবো, 1 2 3 ডট 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 আপ টু n অবধি বসাবো। ঠিক আছে? তাহলে n এর জায়গায় যদি 1 বসাই তাহলে কি হবে? t1 is equals to কত হবে? 1 কিউব প্লাস 2 ইন্টু 1 স্কয়ার প্লাস 1। জাস্ট n এর জায়গায় 1 বসাবো, আর কিচ্ছু না। এরপর t2, n এর জায়গায় 2 বসাবো, প্লাস 2 ইন্টু 2 স্কয়ার প্লাস 2। n এর জায়গায় 3 বসাবো, তাহলে কি হবে? t3 3 কিউব প্লাস 2 ইন্টু কিউব হবে না? হ্যাঁ এক্স্যাক্টলি। থ্যাংক ইউ বলার জন্য। এটা 2 কিউব হবে, 2 ইন্টু 3 স্কয়ার প্লাস 3। এইভাবে যদি আমি বসাতে থাকি, t1 বসালাম, n এর জায়গায় 1 বসালাম, n এর জায়গায় 2 বসালাম। কোথায় বসালাম?
এই যে যে প্যাটার্নটা বোঝার চেষ্টা করছি, এই যে এই জায়গাটায়, এই যে এখানে, এই যে এখানে এর জায়গায় 1 2 3 এরকম করতে 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 আপ টু n টাইমস অব্দি বসালাম। তাহলে হ্যালো স্যার, আপনার বললাম হ্যাঁ বলো কি হয়েছে? স্যার লিভ করছি। হ্যাঁ 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 ঠিক আছে, ওকে। 3 কিউব প্লাস 2 ইন্টু 3 স্কোয়ার প্লাস 3 এরকম ভাবে আপ টু n টাইমস অব্দি বসাতে থাকলাম, আপ টু n টাইমস অব্দি বসাতে থাকলাম। তাহলে কি হবে? এরকম ভাবে আপ টু n টাইমস অব্দি বসাতে থাকলাম, এরকম কন্টিনিউশন হচ্ছে। আর দিদা এটা মানে কন্টিনিউশন হচ্ছে, ঠিক আছে, বসাতে থাকলাম করতে 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 লাস্টে আমরা n এর জায়গায় n পজিশনে কি পেলাম? n কিউব প্লাস 2n স্কয়ার প্লাস n, ঠিক আছে। আর যেটা n এর ভ্যালু 1 থেকে একদম n অবধি বসাতে রাখলাম, তাহলে 1 2 3 4 5 6 7 8 করতে 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 কত লিখবো? ওই জন্য আমরা তিনটে টার্ম দেখালাম, দেখিয়ে বাকিটা কন্টিনিউশন লিখলাম, লিখে লাস্টের ভ্যালুটা দেখালাম, ঠিক আছে। তাহলে এবার এই t1 t2 t3 এগুলোকে যদি আমরা অ্যাড করি, এই t1 t2 t3 এগুলোকে যদি অ্যাড করি তাহলে কি হবে একটু দেখো। t1 plus t2 plus t3 plus dot 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 plus tn অ্যাড করতে থাকলে কি হবে দেখো, 1 কিউব plus 2 কিউব plus 3 কিউব plus dot 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 plus n কিউব plus 2 into আদ্রিদা দেখ এখানে, অন্বেষা একটু দেখো, অন্বেষা আদ্রিদা সবাই একটু দেখো, যখন আমি অ্যাডিশন করছি তখন কিউব গুলোকে একসঙ্গে করছি, আদ্রিদা আবার এগুলোকে একসঙ্গে করছি, আবার এগুলোকে একসঙ্গে করছি। যখন সামেশন করছি, যখন অ্যাড করছি, যখন যোগ করছি, তখন কিউবের ফর্ম গুলোকে এক জায়গায় করছি, 2 ইন্টু সামথিং স্কোয়ার গুলোকে এক জায়গায় করছি, আর প্লেন 1 প্লাস 2 প্লাস 3 প্লেন ন্যাচারাল নাম্বার যেগুলো আপ টু n টাইমস অব্দি গেছে সেগুলোকে এক জায়গায় করছি। তাহলে আমি কিভাবে লিখবো এখন, লেখার প্যাটার্নটা বোঝো, লেখার প্যাটার্নটা বোঝো। তাহলে t1 plus t2 plus t3 plus dot 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 tn কি হবে? 1 কিউব plus 2 কিউব plus 3 কিউব plus dot 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 plus n কিউব is it plus 2 into কত হবে? 1 স্কয়ার plus 2 স্কয়ার plus 3 স্কয়ার plus dot 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 কত হবে বল সুমিত? n স্কয়ার প্লাস লাস্টে কি থাকবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 আপ টু n টার্ম থাকবে। শাইন বুঝতে পেরেছিস না বুঝতে পারিস? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ব্যাস এই অবধি বোঝা গেছে সবার? এই অবধি যার না বোঝা গেছে সে আমাকে বলো, এই অবধি যার না বোঝা গেছে সে আমাকে বলো, এই অবধি যার না বোঝা গেছে সে আমাকে বলো। এই অবধি যার না বোঝা গেছে সে আমাকে বলো। ঠিক আছে, আর যেটা আমি ফর্মুলা লিখিয়েছিলাম না, ন্যাচারাল নাম্বারের কিউবের সামেশনের ফর্মুলা লিখিয়েছিলাম, ন্যাচারাল নাম্বারের স্কোয়ারের সামেশনের ফর্মুলা লিখিয়েছিলাম, আর ন্যাচারাল নাম্বারের ফর্মুলা লিখিয়েছিলাম, মনে পড়ে? খাতায় দেখো, প্রথমেই খাতার ফ্রন্টে দেখো আদ্রিদা, লিখিয়েছিলাম তিনটে ফর্মুলা সিরিজের প্রথমেই, মনে পড়ে আদ্রিদা? হ্যাঁ স্যার।
দেখো খাতায় লেখা আছে না লেখা নেই, গায়েব হয়ে গেছে? এক সেকেন্ড দাঁড়া, বুঝতে পারছি না। সিকোয়েন্সের একদম শেষে দেখো, যেদিন ফার্স্ট ক্লাস পড়ালাম তারপরে দেখো লিখালাম যে লিখে নাও এই তিনটে ফর্মুলা, কাজে লাগবে। নেই স্যার। নেই? না। তোমার মাথায় গাঁটটার বাড়ি লাগাবো এবার, দাঁড়াও, ট্যাং ট্যাং করে মাথায় গাঁটটা লাগাবো। ফর্মুলাটা কেউ বলতে পারবে সায়ন? ন্যাচারাল নাম্বার ইকুইভ্যালেন্স সামেশনের ফর্মুলা হ্যাঁ স্যার, n into n into n plus 1 whole divided by 2 তার হোল স্কয়ার, তাই না? হ্যাঁ স্যার। আর কি রে, এই ফর্মুলাগুলো তো লেখালাম রে আদ্রিতা, এই ফর্মুলাগুলো তো শুধু লেখালাম। হারিয়ে দিলি? না না, পেয়েছি, খুঁজে পেয়েছি। দেখ স্কয়ারের ফর্মুলাটা, দেখ স্কয়ারের ফর্মুলাটা কি আছে। n into n plus 1 into বল n plus 1 by 6 টাকে বলবে আমার দাদু, না না, তারপর প্লাস 1 plus 2 plus 3 plus dot dot dot, এটা বল, এটা কি হবে? আপ টু ন্যাচারাল নাম্বার অবধি ফর্মুলা বল, বল দেখে বল। সঞ্চারী বলতে পারবে? অন্বেষা বলতে পারবে? হ্যাঁ স্যার, ওখানে n into n স্যার n plus 1 by 2। এ আদ্রিতা, এই ফর্মুলাগুলো তো লিখিয়েছিলাম রে, ভুলে গেছিস নাকি? আদ্রিতা, হ্যাঁ স্যার। কি ভুলে গেছিস? হ্যাঁ কি খাতায় লেখা নেই? হ্যাঁ আছে। তাহলে দেখে বলতে পারছিস না কেন? না আসলে ওগুলো রাফ খাতা লিখেছিলাম তো, ওই খাতাটা টোকা হয়নি আমার। ফ্রেশ করে কবে লিখবি? কি আবার লিখিয়ে দেবো? ঠিক করে বল। না না, লিখে নিয়েছি। তাহলে এটা দিয়ে 2 দিয়ে কাটো, এটা 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কি হবে? 2 দিয়ে কাটলে কি হবে? আচ্ছা দাঁড়াও, 2 দিয়ে কাটার আগে একটা কাজ করো, n into n plus 1 টা কমন নাও। n into n plus n into n plus 1 টা কমন নাও, n into n plus 1 টা কমন নাও, n into n plus 1 টা কমন নাও। তাহলে কমন নিলে কি থাকছে দেখো, n into n plus 1 টা সবার থেকে কমন নিতে বলছি। দেখো সবার মধ্যেই তো n into n plus 1 টা আছে না, বলো? এটাও আছে, এটাও আছে, এটাও আছে না? তাহলে n into n plus 1 টা সবার মধ্যে কমন নিতে হবে, আছে যখন কমন নিতে হবে, তাহলে নাও। তাহলে কি হবে বলো, n into n plus 1 into কি থাকছে পড়ে, বলো কি থাকছে পড়ে সঞ্চারী? n into n plus 1 by 4। অন্বেষা বলো কি থাকছে পড়ে, এটা থাকছে না থাকছে না? অন্বেষা হ্যাঁ হ্যাঁ, বলো কি থাকছে পড়ে, বলো। 2n plus 1 by by 3 plus half plus half, good। সুলিপ্তাও কি একই মতামত?
সুলিপ্তারও কি একই মতামত? হ্যাঁ হ্যাঁ হুম। আচ্ছা বেশ, তাহলে এটাকে ক্যালকুলেশন করতে হবে, এটাকে ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করো, এটাকে এলসিএম করো। কৌশলী, কৌশলী, হ্যাঁ স্যার। ও কৌশলী, এটাকে এলসিএম করো, এগুলোকে এলসিএম করো, এলসিএম করো, দেখো কি হয়। সায়ন এলসিএম করো তো সবগুলোকে। হ্যাঁ স্যার করছি। n ইন্টু n প্লাস ওয়ানটা বাইরে থাকবে, থার্ড ব্র্যাকেটের ভেতরে পোর্শনটাকে एलसीएम करो। गणेश, गणेश जी एलसीएम कीजिए। हाँ भैया। सृष्टि थर्ड ब्रैकेट के अंदर जो है उसको एलसीएम कीजिए। করেছি। করেছো, কত আসছে বলো সুমিত? মানে ওই ভেতরে পোর্শনটা বলো। মানে হচ্ছে 3n স্কয়ার প্লাস 11n প্লাস 10 আর টোটালটা বাই আদিতা প্রবলেম হচ্ছে না? আদিতা, আদিতা কিছু না, এই দেখ প্লেন এলসিএম, এ দেখ 2 3 4 এদেরকে এলসিএম কর, করে একসাথে লসাগুটা করে ফেল। আদিতা হ্যাঁ হ্যাঁ করছি। আমি করে দেবো। না না আমি এই দেখ, করছি। এই দেখ n ইন্টু n প্লাস ওয়ান বাই ফোর প্লাস প্লাস 2n প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু, এলসিএম করলে কত হবে বল অর্জিতা? কত হবে? 12 হবে না? 12। 12, তাহলে 3 4 12 মানে 3 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে? 3n ইন্টু n প্লাস ওয়ান, 3 4 4 4 দুগুণে 8 8n প্লাস 4 6 দুগুণে 12 প্লাস 6। এবার 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 আদ্রিতা ব্র্যাকেটটাকে ওপেন কর, এই ব্র্যাকেটটাকে ওপেন করে যোগ বিয়োগ কর, দেখ সেম চলে আসবে, এখানে একটা প্লাস সাইন হবে, এইভাবে এলসিএমটা হবে, তাই না? আর কি এলসিএমটা? হ্যাঁ বল, কিছু বলছিস সুমিত? না না তাহলে এটাই হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান বাই 3n স্কোয়ার প্লাস 11n বাই 10 হোল ডিভাইডেড বাই 12। এটাই তো জানতে চেয়েছে না, দেখ এটাই জানতে চেয়েছে, ফাইন্ড দ্য n টার্মস। তাহলে এরকম দিলে, প্যাটার্ন দিলে সেটার থেকে কি করে n টার্মস তৈরি করতে হবে বুঝতে পারলে? সামেশনটা কেন করলাম? কারণ আমাদের তো সামেশন ফর্মে দিয়েছে, সেই কারণে সামেশনটা করলাম। অঙ্কটা বোঝা গেল না গেল না বলো? অঙ্কটা বোঝা গেল না গেল না? ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক ছিল এটা, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। চলো নেক্সট অঙ্কে চলে এসেছি, নেক্সট অঙ্কে চলে এসেছি। অ্যারিথমেটিক মিন, খুব দারুণ দারুণ কনসেপ্ট। এই কনসেপ্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এপির খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা। মুছলাম অঙ্কটা, মুছলাম অঙ্কটা, মুছলাম। ইলেভেন্থের আজকে ফাইনাল হোমওয়ার্ক দিয়ে দেবো আমি। অ্যারিথমেটিক মিন, অ্যারিথমেটিক মিনের কনসেপ্টটা কি? মনে করো এ বি সি, মনে করো এ বি সি, এই তিনটে মনে করো এপি তে রয়েছে, তাহলে অ্যারিথমেটিক মিন এম কি হবে? এ প্লাস সি বাই টু, এ প্লাস সি বাই টু, এই দুটো যোগফল বাই 2, সেটার থেকে আমরা বি পাবো। দ্যাট ইজ অ্যারিথমেটিক মিন, ঠিক আছে? অ্যারিথমেটিক মিন আগে ফর্মুলাটা লিখেছিলাম, অ্যারিথমেটিক মিনের কনসেপ্ট লিখেছিলাম তো সায়ন, লিখেছিলাম না লিখাইনি? অ্যারিথমেটিক মিনের কনসেপ্ট, তাই না?
half into sum of the given quantities. Okay, the arithmetic mean between two given quantities A and B, then arithmetic mean is equals to half into sum of the given quantities. ঠিক আছে, বোঝা গেল না? তাহলে এই অ্যারিথমেটিক মিন দিয়ে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা বোর্ডসে খুব দেয় ফাইনালে খুব দেয়, সেই অঙ্কটা নিয়ে একটু ডিসকাস করছি আমি। লেখো ইফ, নেক্সট প্রবলেম লেখো ইফ দ্য অ্যারিথমেটিক মিনকে শর্টে এএমও বলে, এডটে দ্য অ্যারিথমেটিক মিন of x comma y b x to the power n plus 1 plus y to the power n plus 1 whole divided by x to the power n plus y to the power n whole divided by x to the power n plus y to the power n, then find n. ঠিক আছে, m of xy p x to the power n plus 1 plus y to the power n plus 1 by x to the power n plus y to the power n, মানে xy এর অ্যারিথমেটিক মিন এইটা হবে, আমাদের প্রুফ করতে হবে। সরি, xy এর অ্যারিথমেটিক মিন এইটা হবে, এই অবস্থায় আমাদের n এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে কোনো গিভেন কোয়ান্টিটি সায়ন a b কোনো কোয়ান্টিটি গিভেন আছে, তাহলে এর অ্যারিথমেটিক মিন কি হবে? হাফ ইনটু এদের সামেশন, তাই তো? a প্লাস b, সামেশন মানে অ্যাডিশন। ঠিক আছে, তাহলে আমাকে এখানে a b এর জায়গায় কিছু বলেনি, এখানে a b এর জায়গায় জাস্ট xy দিয়ে দিয়েছে, তাহলে এর অ্যারিথমেটিক মিন কি হবে? একটা বাচ্চাও বলতে পারবে, বলো স্যার। হাফ অফ x plus y হাফ ইনটু x প্লাস y, তাহলে এর ভ্যালুটাই দিয়ে দিয়েছে কোশ্চেনে, x to the power n plus 1 plus y to the power n plus 1 whole divided by x to the power n plus y to the power n. In that case, we have to find out the value of n. In that case, we have to find out the value of n. Is that understood or not? Yes or no? তাহলে কি হবে দেখো, লেখো বাই দ্য প্রবলেম প্রশ্ন অনুযায়ী, বাই দ্য প্রবলেম x plus y by 2 is equals to, এটার ভ্যালুটা দিয়ে দিয়েছে কি? x to the power n plus 1 plus y to the power n plus 1 by x to the power n plus y to the power n. x to the power n plus y to the power n, বলো বোঝা গেল না? বলো বোঝা গেল না? এবার এটাকে ক্রস গুণ করো। হ্যাঁ, এবার ক্রস গুণ করো। এবার হচ্ছে ক্যালকুলেশন, এই অবস্থায় আমাদের n এর ভ্যালুটা বার করতে হবে, সো উই ডোন্ট হ্যাভ এনি আদার চয়েস। ঠিক আছে, প্লেন ক্যালকুলেশন, প্লেন ক্রস গুণ করো, এটাকে এটা দিয়ে ক্রস গুণ করো, অন্বেষা ক্রস গুণ করো, এটাকে এটা দিয়ে ক্রস গুণ করো, এটাকে এটা দিয়ে ক্রস গুণ করো, প্লেন ক্রস গুণ করো। কি হবে?
x plus y into x to the power n plus y to the power n is equals to 2 into x to the power n plus 1 plus y to the power n plus 1। এবার যদি ব্র্যাকেটটা ওপেন করি এবার ব্র্যাকেটটা ওপেন করলে কি হবে? x আর যেটা ব্র্যাকেট ওপেন করলে বাঁদিকে কি হবে? এই এক্সটা এটার সাথেও মাল্টিপ্লাই হবে, এটার সাথেও মাল্টিপ্লাই হবে, তাই না? আর এই ওয়াইটা এটার সাথেও মাল্টিপ্লাই হবে, এটার সাথেও মাল্টিপ্লাই হবে, তাই তো? এইভাবে তো মাল্টিপ্লিকেশন হয়। তাহলে x ইন্টু x টু দি পাওয়ার n প্লাস x ইন্টু y টু দি পাওয়ার n প্লাস y ইন্টু x to the power n plus y into y to the power n ঠিক আছে? মাল্টিপ্লিকেশনটা বুঝে গেল? বলো সবাই, বাঁদিকের মাল্টিপ্লিকেশনটা বুঝে গেল? is equals to 2 into x to the power 2 into x to the power n plus 1 2 into x to the power n plus 1 plus 2 into y to the power n plus 1 2 into x to the power n plus 1 plus 2 into y to the power n plus 1। भैया आपका आवाज़ नहीं आ रहा है।
गणेश हाँ हाँ अब आ रहा है अब आ रहा है। x to the power n plus 1 plus x into y to the power n plus y into x to the power n plus y to the power n plus 1 is equals to 2 into x to the power n plus 1 plus 2 into y to the power n plus 1। ঠিক আছে, আচ্ছা এবার x to the power n plus 1 গুলোকে এক জায়গায় নাও, y to the power n plus 1 গুলোকে এক জায়গায় নাও, তাহলে নিলে কি হচ্ছে দেখো, x to the power n plus 1 গুলোকে এক জায়গায় নিচ্ছি, y to the power n plus 1 গুলোকে এক জায়গায় নিচ্ছি, নিলে কি হচ্ছে দেখো, কি হবে x to the power n plus 1 plus y to the power n x to the power n plus 1 y into x to the power n plus y to the power n plus 1 minus x into y to the power n is equals to 0। সবাই একটু নিজের ক্যালকুলেশনটা মিলিয়ে নাও, নিজের খাতার ক্যালকুলেশন নাও, দেখে দেখে কিন্তু হুবহু টুকবে না, বুঝে মেলাও। দেখো আমি যেটা লিখেছি সেটাই কি তোমাদের এসছে? না না আসলে আমাকে বলো, না আসলে আমাকে বলো, আমি হেল্প করব, না আসলে আমাকে বলো, আমি হেল্প করব। না আসলে আমাকে বলো, আমি হেল্প করব। x to the power n plus 1 minus y into x to the power n plus y to the power n plus 1 minus x into y to the power n is equals to 0। is equals to 0। বলো এখান থেকে কি কমন নেওয়া যায়? দেখো এইটাকে যদি আমি ভাঙি তাহলে এটা তো বেসিক্যালি x to the power n into x, তাই না আদ্রিতা? আদ্রিতা এই জায়গাটা মানে কি? এই জায়গাটা মানে x to the power n into x, তো তাই তো ছিল, তার সেই জন্যই তো x to the power n plus 1 লিখলাম আদ্রিতা, হ্যাঁ কি না? তার মানে কি x to the power n আছে, তাই তো অন্বেষা? তাহলে অন্বেষা এই পোর্শনটার থেকে কি কমন নেব? ফার্স্ট দুটো পোর্শনটার থেকে x to the power n, তাহলে কি থাকবে পড়ে? x minus y। একইভাবে সুলিপ্তা বলবে, সুলিপ্তা এখান থেকে কি কমন নেব? y to the power n কমন নিতে হবে, y minus y to the power n কমন নিই সুলিপ্তা, হ্যাঁ তাহলে x তাহলে minus y to the power n কমন নিলে x minus y হবে is equals to 0। এবার টোটালটার থেকে কি কমন নেব? দেখো জল জল করে জ্বলছে, জল জল করে তারার মতো জ্বলছে, x minus y টা কমন বুঝবো এই লাইনটাকে অন্য পেজ দেখাবো। তাহলে x minus y যদি কমন নিই তাহলে কি হবে? x to the power n minus y to the power n is equals to 0। ঠিক আছে, এবার দেখো এখানে x এটা নট ইকুয়ালস টু 0। দেখো দুটোর প্রোডাক্ট 0, এইটা নট ইকুয়ালস টু 0। কেন এটা নট ইকুয়ালস টু 0? কারণ দুটো ডিফারেন্ট কোয়ান্টিটি দিয়েছে, তাদের সাবট্রাকশন কি করে 0 হবে, তাই না সায়ন? দুটো ডিফারেন্ট কোয়ান্টিটি, সায়ন? হ্যাঁ স্যার।
মনে কর 1 2, ঠিক আছে 1 2, তাহলে এদের ডিফারেন্স কখনো 0 হতে পারে? না স্যার Zero হতে পারে না। তাদের প্রোডাক্ট আবার 0, তার মানে কি নিশ্চয়ই এটা অবভিয়াসলি 0, হ্যাঁ তার মানে এদের প্রোডাক্ট 0। দুজনের গুণফল 0, সেই দুজনের মধ্যে একজন 0 না, তাহলে অপরজনকে তো 0 হতে বাধ্য। হ্যাঁ তার মানে x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু 0 অ্যাজ, স্লাইডে লিখে নিতে হবে অ্যাজ, এই কথাটা না লিখলে কিন্তু পুরো অঙ্ক খাতায় কেটে 0 বসিয়ে দেবো আমি। এ সুমিত মিউট করো, তোমার মিউট করো সুমিত। x মাইনাস y নট ইকুয়ালস টু 0, x minus y not equals to 0, x to the power n minus y to the power n is equals to 0 as x minus y not equals to 0. So similarly দেখো similarly minus y to the power n টাকে ওপাশে শিফট করছি, তাহলে কি হবে x to the power n is equals to y to the power n, ডিভিশন করব, ডিভিশন করলে কি হবে x to the power n by y to the power n is equals to 1, ঠিক আছে is equals to 1। Question. তাহলে বাঁ দিকটা কি লেখা যায় x by y whole to the power n is equals to 1, এই 1 টাকে আমরা লিখতে পারি x by y whole to the power 0 বাঁ দিকের বেসটার সঙ্গে মেলানোর জন্য। আর যেটা সামথিং টু দি পাওয়ার 0 মানে তো 1, তাহলে x by y whole to the power 0 মানেও 1। এবার x by y টাই লিখলাম তোমার বাঁ দিকের সঙ্গে ম্যাচ করে লেখার জন্য। তাহলে এবার বল n is equals to, n এর ভ্যালু কত, n is equals to both সাইডে সেম হয়ে যাবে, দেখ বেস সেম, তাহলে পাওয়ার গুলো ইকুয়াল। তাহলে n এর ভ্যালু কত আদ্রিতা বল? 0। 0, তাহলে এটাই তো জানতে চেয়েছে। বোঝা গেল আদ্রিতা? সো সিম্পল। আদ্রিতা কঠিন লাগছে? আমি এমন ভাবে বোঝাবো এটা একদম জল লাগবে, একদম জল, যেন মনে হচ্ছে বিসলেরি, ঠিক আছে? কঠিন লাগবে না, আমি কঠিন লাগতে দেবো না। বলো বোঝা গেছে না যায়নি? এই অবধি বোঝা গেল না যায়নি বলো? কার যায়নি বোঝা? কার বোঝা যায়নি বলো? পেজটা মুছবো, পেজটা মুছবো না মুছবো না বলো? মুছবো। চলো নেক্সট প্রবলেম, নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট প্রবলেমসে চলে যাচ্ছি আমরা।